আসসালামু আলাইকুম। এই লেকচার ভিডিওতে আমরা প্রশ্নমালা 10.2 এর 5-এর 2 নম্বর প্রবলেম থেকে সমাধান করা শুরু করব। ওকে, তো 5-এর 2 নম্বর প্রবলেমটি হচ্ছিল এমন, আর এখানে কি আছে, সাইন এবং কজ আছে। আর আমরা তো জানি যে এই ফর্মুলাটাতে এবং এইটাতেই শুধুমাত্র সাইন এবং কজ আছে। এই যে সাইন কজ, ঠিক আছে। তো এখন এই দুইটা থেকে একটি সিলেক্ট করার জন্য এখানে দেখা যাক এখানে কি আছে 3x এবং 2x। তো এই দুইটার মধ্যে বড় অবশ্যই 3x এবং এইটা হচ্ছিল সাইনের সাথে, ঠিক আছে। তো সাইনের সাথে যেহেতু বড়টা, তার মানে হচ্ছে হলো এই যে এইটাই তো বড়, আর এটা দেখেন এই যে সাইনের সাথে আছে, তার মানে এই ফর্মুলাটা সিলেক্টেড। ওকে, আর এটা কি ইউজ করার জন্য আমাদের একটি 2 এর প্রয়োজন আছে। তো আমরা কি করব, এই যে এখানে একটি 2 দিয়ে নিলাম এবং একটি হাফও দিলাম, আর এটার সাথে ছিল 5, এই 5টা এখানে দিয়ে নিলাম। ওকে, আচ্ছা, আর এখানে কি হয় 5/2 হয়, এতটুকু 5/2, এই যে 5/2। আর এইটার পরিবর্তে আমরা এই যে এইটাকে বসাবো সাইন সি প্লাস সাইন ডি। ওকে, তো এই যে সাইন আর সি বলতে হচ্ছিলো এই দুইটাকে আমরা যোগ করে দেব, তো যোগ করে দিলাম প্লাস সাইন ডি, আর ডি হচ্ছিল কি 3x থেকে 2x বিয়োগ করতে হবে। ওকে, আচ্ছা, তো পরবর্তী লাইনে যেটা করতে পারি, এই দুটাকে যোগ করে দেব, তাহলে পাবো 5x, আর এখানে বিয়োগ করে দেব, তাহলে পাবো শুধুমাত্র x। আচ্ছা, এখন হচ্ছিল 5/2 দিয়ে আমি ভেতরে গুণ করে দেব, তাহলে পাবো এমন। ওকে, আর এখন হচ্ছিল সেপারেট করে দেওয়া যেতে পারে, এই যে আমি সেপারেট করে দিলাম। ওকে, আর এই দুইটা থেকেই 5/2টাকে আমি বামে সরিয়ে লিখবো, এই যে বামে সরিয়ে লিখছি। আচ্ছা, তো এখন হচ্ছিল এই 5xটাকে আমি যদি x চিন্তা করি তাহলে কি পাচ্ছি, সাইন x। ওকে, আর সাইন এক্সকে যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো মাইনাস কজ এক্স। আচ্ছা, এই যে মাইনাস কজ, আর যাকে x চিন্তা করছিলাম 5x, তাকে এই যে এখানে বসাই দিছি। আর যেহেতু x হচ্ছিল চলক আর ওর সাথে একটা 5 আছে, এটাকে আমি 1 বাই আকারে লিখে দেব, ঠিক আছে। আর এই 5/2 এই যে এখানে আছে। ওকে, ঠিক একইভাবে এইটাকেও করলাম, এটাকে করলে এটা পাবো, আর পরবর্তী লাইনে ক্যালকুলেট করলে এটা পাবো। এটাই হচ্ছিল কি উত্তর। এখন দেখা যাক 5-এর 3 নম্বর প্রবলেমটি। তো 5-এর 3 নম্বর প্রবলেমটি হচ্ছিল এমন, আর এখানে দেখেন এ হচ্ছিল বি এর থেকে বড়, ঠিক আছে। দ্যাট মিন্স এই যে এই থিটাটা মানে এ এক্স, এইটা হচ্ছে হলো এই বি এক্সের থেকে বড়, তার মানে এইটা বড়, ঠিক আছে। ওকে, তো যাই হোক, দেখেন দুইটাতেই হচ্ছিল কি কজ আছে, তার মানে হচ্ছিল এই ফর্মুলাটা আমরা ইউজ করব। আর এর জন্য হচ্ছিল একটা 2 এর প্রয়োজন আছে, তো আমরা একটা 2 দিয়ে নিলাম এবং একটা হাফও দিয়ে নিলাম। ওকে, আচ্ছা, তো এখন এইটার পরিবর্তে আমরা এইটাকে বসাবো, তো cos c প্লাস cos d। আচ্ছা, তো এই যে cos c হচ্ছে হলো ax প্লাস bx প্লাস cos d হচ্ছে হলো বড়টা থেকে মানে ax থেকে bxটাকে বিয়োগ করতে হবে, এই তো, ঠিক আছে। আচ্ছা, আর এখন তো এইখানে যোগ করার মতো কিছু নেই, এটা এইভাবেই থাকবে। তবে একটা কাজ করা যেতে পারে, এখান থেকে x কমন নেওয়া যেতে পারে, ঠিক আছে। আমি x কমন নিলাম এবং এখান থেকেও x কমন নেওয়া যেতে পারে, তাই x কমন নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে হলো যেটা করা যায়, এই হাফটাকে ভেতরে গুণ করে দেওয়া যেতে পারে এটার সাথে, এবং এটার সাথে এই যে গুণ করে দেওয়া হয়েছে, এই তো। আচ্ছা, এখন হচ্ছে সেপারেট করে দিলাম, এই যে সেপারেট করে দিছি। ওকে, আচ্ছা, আর এখন এই হাফ এবং এই হাফ দুইটাকেই বামে সরিয়ে লিখলাম, এই তো বামে সরিয়ে লিখলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছিল কি এই পুরাটা আমি এক্স চিন্তা করব, আই মিন হচ্ছিল এই এতটুকু, তাহলে কি হলো কজ এক্স, আর কজ এক্সকে ইন্টিগ্রেট করলে পাবো সাইন এক্স। ওকে, এই যে সাইন আর এক্স, এক্স যাকে চিন্তা করছিলাম তাকে এই যে এখানে বসাই দিছি। ওকে, আর দেখেন এখানে এক্স এর সাথে গুণ আকারে কে আছে, এ প্লাস বি, ঠিক আছে। এইটাকে কি করব আমরা 1 বাই আকারে লিখে দেবো, এই যে লিখে দিছি, ঠিক আছে, 1 বাই আকারে লিখে দিছি। আর এখানে আছে হাফ, এই হাফটা এখানেও লিখে দিছি। ওকে, ঠিক সিমিলার কাজটা করা হয়েছে এইখানে। তো এইখানে যদি করি তাহলে পাবো এমন, তো এটা একটু দেখে নেন। আর পরবর্তী লাইনে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো এমন, আর এইটাই উত্তর। এখন দেখা যাক 5-এর 4 নম্বর প্রবলেমটি। আর 5-এর 4 নম্বর প্রবলেমটি হচ্ছিল এমন, আর এখানে দেখেন দুইটাতেই সাইন আছে, তার মানে হচ্ছিল আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, কেননা এখানে দুইটাতেই সাইন আছে। ওকে, আর এটা ইউজ করার জন্য আমাদের একটি 2 এর প্রয়োজন হবে। তো আমরা কি করব, এখানে একটি 2 দিয়ে নিলাম এবং একটি হাফও দিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এখন কি করব, এইটার পরিবর্তে আমরা এই যে এইটাকে বসাই দেব। ওকে, আর এই ফর্মুলাটা ব্যবহার করার সময় আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছিল এই ডি এর পার্টটা আগে বসাতে হবে, বাট বাকিগুলাতে এই ডি এর পার্টটা আমরা শেষে বসাইতাম, ঠিক আছে। শুধুমাত্র এটাতে আমরা কি করব, ডি এর পার্টটা আগে বসাবো। ওকে, তার মানে কস ডি আগে বসাইতে হবে, এই যে কস, আর ডি হচ্ছে হলো এই বড়টা থেকে 4x থেকে 2x বিয়োগ করতে হবে, ঠিক আছে।
আর মাঝে হচ্ছিল একটা মাইনাস সাইন, এই যে দিয়ে নিলাম। তারপর হচ্ছিল কস সি। ওকে, কস আর সি হচ্ছিল এই দুটাকে যোগ করে দিতে হবে, এই যে যোগ করে দিলাম, ঠিক আছে। আর এখন এখানে আমি যদি বিয়োগ করি তাহলে পাবো 2x, আর যোগ করলে পাবো 6x। ওকে, এখন এই হাফ দিয়ে আমি ভেতরে গুণ করে দিলাম, এই তো গুণ করে দিলাম। এখন সেপারেট করে দিলাম, এই তো। আর পরবর্তীতে কি করব, আমরা এই হাফ এবং এই হাফ দুটাকে বামে সরিয়ে লিখব, এই যে বামে সরিয়ে লিখছি। আচ্ছা, তো এখন এই 2xটাকে x চিন্তা করব, তাহলে কি হয় cos x, আর cos x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো sin x। ওকে, এই যে sin, আর যাকে x চিন্তা করছিলাম এই 2x, এটাকে এখানে বসাই দিলাম। আর x যেহেতু চলক, ওর সাথে একটি নাম্বার আছে, সেটা হচ্ছিল 2, এটাকে আমি কি করব 1 আকারে লিখে দেব, ঠিক আছে। আর এখানে একটা হাফ ছিল, সেটাও এখানে লিখে দেব। ঠিক একইভাবে আমরা এই পার্টেও কাজটা করে ফেলবো, ঠিক আছে। ওকে, তো কাজ করার পর আমরা এটা পাবো, আর পরবর্তী লাইনে আমরা ক্যালকুলেশনটা করে নেব, তাহলে পাবো এটা। আর এটাই হচ্ছিল কি উত্তর।